আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুল বাকারার আয়াত নম্বর 131 থেকে 142 আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে এবং তার সাথে তার বাংলা তর্জমা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا
وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কেউ ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয়ই সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। যখন তার রব তাকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, সে বলল, আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম। আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব ও যে, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন, সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হইয়াছিল, যখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত্য। সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আর তারা বলে, তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবে। বলো, বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং যে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা নাজিল করা হইয়াছে আমাদের উপর, ও যা নাজিল করা হইয়াছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা প্রদান করা হইয়াছে মূসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হইয়াছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তারই অনুগত্য। অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যে রূপে তার প্রতি ঈমান এনেছ, তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়। তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ।
বলো, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর, আর আমরা তারই ইবাদতকারী। বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করছো, অথচ তিনি আমাদের রব ও তোমাদেরও রব, আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সমূহ, এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সমূহ, এবং আমরা তার জন্যই একনিষ্ঠ। নাকি তোমরা বলছ, নিশ্চয়ই ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইহুদি কিংবা নাসারা? বলো, তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ? আর তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে? আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।